দেখো, সংযুক্ত কোন সময় ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ পেজ 123-এর একের অঙ্কটা একদম নতুন বই আছে যেটা অপশনাল অঙ্ক। দেখো সেমিস্টার 4-এ 40 নম্বর অঙ্ক আছে। ত্রিকোণমিতিটা সংযুক্ত কোণটাই তোমার ফার্স্ট চ্যাপ্টার। আগে যে দুটো চ্যাপ্টার আছে সেটা মাধ্যমিকে ছিল, ওটা আমি রিভাইজ করছি না, ডিরেক্ট কোশ্চেন ব্যাংক থেকে অমনি করলে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। দেখবে তোমার সন্তান বড় হয়ে যাচ্ছে, সন্তানের সাথে অঙ্ক করছে একসাথে দুজন। সেই কিন্তু তোমাকে সিলেবাসটা 1.5 মাসে শেষ করতে হবে, পুরো সেমিস্টার 1-এর ম্যাথামেটিক্সটা, ফিজিক্সটা, কেমিস্ট্রিটা, তারপর কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে। নাহলে তুমি জীবনেও আর পিডাব্লিউ কোচিং নাও আর এডাব্লিউ আর ডিডাব্লিউ ইঞ্জিনিয়ারিং তুমি পাবে না যদি না তুমি সেমিস্টার 1 পরীক্ষাটা ভালো হয়। কথা বুঝছি? পর স্বপ্ন পূরণ করো। সেমিস্টার 1টাই পিডাব্লিউ, জেইতে এই অঙ্কটাও দিতে পারে, এমন কোনো আলাদা অঙ্ক দেয় না জেইতে, বুঝতে পারছো? এই অঙ্কগুলাই পড়বে একটু স্ট্যান্ডার্ড, তোমাকে এগুলা প্রথমে শিখতে হবে। লালাই জল গেলে ভুলু কাটকাতে পারবে না তুমি। দেখো সাইন থিটা সমান হাফ মাইনাস হাফ। শোনো, সাইন থিটা যদি মাইনাস হাফ হয়, আমরা জানি সাইন থিটা সমান হাফ হলে মাধ্যমিকে ছিল থিটা 30 ডিগ্রি গচাক করে মেরে দেবো। মাধ্যমিক হলে এটা 30 ডিগ্রি, কিন্তু মাইনাস হাফ দিয়েছি মনে। দেখো অল সাইন 10 কসে যাও, এইটা অল সাইন 10 কস, এইটা সাইনের ঘর এবং কোসেকের ঘর। মাইনাস দিচ্ছে মানে নিশ্চয়ই হয় 10-এর কোঅর্ডিনেটে আসে, নাহলে কসের কোঅর্ডিনেট আসে অঙ্ক। এই দুটার মধ্যে আছে, হয় থার্ড কোঅর্ডিনেট, এটাকে থার্ড বলে, এটাকে ফার্স্ট বলে। এখান থেকে যাত্রা শুরু হয়। আমি আগের ক্লাসে বলেছি, আগের ক্লাসটা দেখো পড়ে আছে। আগের ক্লাসটা না দেখে এই ক্লাসটা করা যাবে না। আর এটা ফোর্থ। আগের ক্লাসটা হচ্ছে বেসিক, আমি থিওরি না দিয়ে কিছু অঙ্ক, ছোট ছোট অঙ্ক দিয়ে ক্লাসটা বুঝাইছি। অপক্ষ সব ওইখানে বলেছি। এখানে আমি অজগর দিয়ে আসছে তেড়ে বাক্য গঠন হবে এবং এখানে শব্দ গঠন হবে। ওইখানে আমি লেটার পড়াইছি। সংযুক্ত কোণের ফার্স্ট ক্লাস দেখে আসতে হবে, তবেই তুমি সব অঙ্ক বুঝতে পারবে। এটা থার্ড, এটা ফোর্থ। সেই অঙ্কগুলো তুমি পাবে না, ওই অঙ্কগুলো কালেকশন করো, ইউটিউবে পড়ে আছে। প্রায় 12-13টা আমি অঙ্ক দিয়েছি, সেগুলো আগে প্র্যাকটিস করো না দেখে, ওইটা দেখে পরে না দেখে প্র্যাকটিস করো, তারপরে এই ক্লাসে আসো। এই ক্লাসে তো লেসনদের বইটা শুরু করে দিলাম আমি। দেখো তাহলে মাইনাস হাফ হয় 10-এ, নাহলে কোটে হবে। তাহলে দেখো এইখানে 180 প্লাস 30, 180 প্লাস 30 মানে 200, 180 মানে 210, অর মাইনাস 30 তো হইতো অঙ্কটা, কিন্তু মাইনাস 30 তো দেই নেই অপশনে। তাহলে 210টা অপশন আছে, 210টা ভাঙলে তুমি কি পাবে? 90 গুণিত 2 প্লাস 30। ধরো 2টা 2 থাকলে সাইনটা সাইনই থাকে, আবার থার্ড কোঅর্ডিনেটের অঙ্ক, ওই জন্য মাইনাস হচ্ছে, ওই জন্য মাইনাস হচ্ছে। প্র্যাকটিস করো, বুঝতে হবে। 210 ডিগ্রি হবে, এটা বোঝার চেষ্টা করো। একের অঙ্কটা, তারপর 2-এর অঙ্কটা, প্রত্যেকটা অঙ্ক পর দেবো। ওকে, আজকে আমরা সংযুক্ত কোন সময়ের ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ, এসএনদের বইয়ে 122 পাতা। শোনো, ত্রিকোণমিতি যারা শুরু করবে, মাধ্যমিকের প্রথম দুটো চ্যাপ্টার মাধ্যমিকই ছিল, ওই জন্য আমি প্রথম দুটো ত্রিকোণমিতি চ্যাপ্টার করাচ্ছি না, ডাইরেক্ট 11-এর এইটাই ফার্স্ট চ্যাপ্টার। আর এইটার থেকে ত্রিকোণমিতিটা শেষ করো ফার্স্টে। সেমিস্টার 1-এ মূলত ওর হৃৎপিণ্ড, ফুসফুস সব কিছু, পাকস্থলী সব ত্রিকোণমিতির পেছনে আছে। ত্রিকোণমিতি আগে শেষ করো, 1 মাস লাগবে। ত্রিকোণমিতিটা 7টা চ্যাপ্টার আছে, একদম গুণিতক কোণ। তুমি কোনোদিন ওই ত্রিভুজের ধর্মাবলী আর মানে সাধারণ সমাধান তোমার করানো হবে না। তারপর আবার কোয়েশ্চেন ব্যাংক বলে একটা জিনিস আছে, বুঝতে পারছি? ওইটা করতে হবে। অঙ্ক বইটাই শেষ কথা হয়। ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে যেখানে পরিষেবা দেওয়া হোক, সেখানে দেখবে কোয়েশ্চেন ব্যাংকের নাম গন্ধ করো নাই। কোয়েশ্চেন ব্যাংক মানে ওরা কি করে খাবার দাবার করে কোয়েশ্চেন ব্যাংক মানে কোয়েশ্চেন ব্যাংকের পেজ করতে হবে 2 মাসের মধ্যে। ফিজিক্স বইটা শেষ করতে হবে। সেমিস্টার 1-এ তো বেশি কোয়েশ্চেন ব্যাংক করতে হবে, এমসিকিউ। আমি সংযুক্ত কোণের কোণানুপাত এর আগে একটা ভিডিও দিয়ে ক্লাস দিয়েছি, সেখানে বেসিক দিয়েছি। বেসিক সংযুক্ত কোণ কি জিনিস আমি ব্যাখ্যা না করে অঙ্ক করেন দিই। যদি তুমি বেশি থিওরি পড়বে, অঙ্ক তো থিওরি পড়ানো নয়। অঙ্কতে থিওরি না পড়ে 20টা অঙ্ক প্র্যাকটিস করো, তুমি থিওরিটি উপলব্ধি করতে পারবে। থিওরি মইরে বলে কোনো অঙ্কতে ফাটিং বাজিয়ে গেল সব। এইবারে আমরা পেজ 123 সংযুক্ত কোণের কোণানুপাত ফার্স্ট অঙ্ক থেকে আমি বলেছি, নতুন বইটা খুলো সবাই, নতুন বইটা দেখো ঘরে আছে। সেখান থেকে আমি 2-এর অঙ্কটা করাচ্ছি। প্রথম অঙ্কটা তো সূত্র দিয়েছে, সাইন থিটা সমান মাইনাস হাফ হলে থিটা সমান, ওইটা ডাইরেক্ট তুমি লিখে দেবে যে সাইন থিটা সমান যদি মাইনাস হাফ হয়, তাহলে থিটা সমান মাইনাস যেহেতু আছে, তাহলে এইটা 90 গুণিত ওই 210 ডিগ্রিটা হবে ডিএর উত্তরটা। ফার্স্ট অঙ্কটা নিজে করে নেবে। এবার আমি 2-এর অঙ্কটা করছি, সাইন আলফা মাইনাস 540 ডিগ্রি, মানে 4টা অপশন আছে, কোনটা হবে? শোনো, এইটাকে মাইনাসটা কমন নিল। দেখো এইটা রাফে এমনি করবে, এই রাফ, এটা তোমার রাফ, এটা কিন্তু উৎসব করবে না। হ্যাঁ, উৎসব সামিয়ানা টাঙিয়ে দিবে না। এইবার তোমাকে অপশনটা খুঁজে পেলে হয়েছে, অঙ্ক প্যাটার্ন চেঞ্জ করার। ফার্স্ট ক্লাসটা অবশ্যই দেখে আসো। সংযুক্ত করে আমি একটা ইউটিউবে ফার্স্ট ক্লাস দিয়েছি, পড়ে আছে ক্লাসটা। মাইনাস সাইন সিরিয়াল অঙ্ক করো, আমি সব শিখাই দেবো তোমাকে। এই যে মাইনাস কমন গেল, এটা চেঞ্জ হয়ে গেল। এবারে বলো 540 মানে কত? 90 গুণিত 6 মাইনাস আলফা। 6টা 90 ডিগ্রি অল সাইন 10 cos ভাবো, আমি আর বলবো না, ফার্স্ট ক্লাসে দিয়েছি। দেখো 6টা 90, 4, 5, 6 মাইনাস আলফা মানে সেকেন্ড কোঅর্ডিনেট। এটা চট করে ধরতে হবে, সেকেন্ড কোঅর্ডিনেট অঙ্ক। সেকেন্ড সাইনের রেজিস্টার করা ঘর, সাইন আর কোসেকের। তাহলে সাইনটা সাইনই থেকে অবশিষ্ট কোন সাইন আলফা, আর মাইনাস এটা প্লাস হয়, তার মাইনাস ছিল বলে মাইনাস থাকছে, তাহলে মাইনাস সাইন আলফা, বি এর অপশনটা। অঙ্ক শেষ, ঘটনা শেষ। এইটুকু রাফ, এটা তুমি পরে ছিঁড়ে ফেলে দাও, কোনো যায় আসে না, প্র্যাকটিস করে শুরু। ওকে।
আমি খাতায় কী করে অঙ্কটা করবে সেটা বলছি। দেখো 3-এর অঙ্কটা দেখো, 10 35 ডিগ্রি মানে 0.7 হলে 10 - 665 ডিগ্রি মান কত? ফার্স্ট ক্লাসটা নিশ্চয়ই দেখিয়েছো সবাই। এই সংযুক্ত কোণ আমি শর্টকাটে সংযুক্ত কোণ, এই চ্যাপ্টারটার নাম ত্রিকোণমিতি কোণসমূহ অনুসমূহ ছাড়াও সংযুক্ত কোণ। দেখো কী করে করবে স্টুডেন্টরা। দেখো এটা বাইর করতে বলেছি, এটা সাপ্লাই আছে জার্মান সাপ্লাই, তো এটা তোমাকে বাইর করতে বলেছি। 4টা অপশনের মধ্যে একটা রাইট মারতে হবে। সেমিস্টার 1 এমনি 40টা অঙ্ক পড়বে, তার মধ্যে ত্রিকোণমিতিতেই 15টা পড়বে, প্রায় 20টা ত্রিকোণমিতি থেকে দিবে। তো দেখো 10, এটা আগের দিনে বলেছি 10-এর মাইনাস বিরেন যায়। আগের ক্লাসটা দেখো, সংযুক্ত কোণের আমার ফার্স্ট ক্লাসটা দেখতে হবে, ওইটাই থিওরি, ওইটাই বোঝানো আছে সব অঙ্কের মাধ্যমে। দেখো 90 গুণিত কত? 7 নাম 63 হয়, জানেন তো সবাই। 7 নাম 63 প্লাস 45 নিয়ে যাও, বুঝতে পারছি কিছুটা। এবারে 90-এর সঙ্গে 7 গুণ আছে, মানে বিজোড় গুণ, মানে 10টা কট হয়ে যায়, জানেন তো মাধ্যমিকের নিয়মে 1 গুণ হইলে 10টা কট হইতো। পুরো কোণের কোণানুপাত মাধ্যমিক যারা করেছে তারাই, তাহলে এটা কট হবে। অবশিষ্ট কোণ 45, আচ্ছা 30, 7 নাম 63 30 ডিগ্রি, ঠিক আছে। অবশিষ্ট কোণ তাহলে কট 30, তাহলে কট 30 হয়ে গেল 35, সরি, তাহলে কট 35। এবার কট 35, ও সরি কট 35, তাহলে কট 35 হচ্ছে। এবারে তো এটা কোন পাদের আঙ্গেল? 7টা 90 ডিগ্রি, মানে 4 পাক ঘুরে 5 6 7, সাথে এইখানে আসছে, এইখানে এসে ও একটু চাঁজল খায় এই লাইনে। এবারে 35 ডিগ্রিটা ফরওয়ার্ড করছে, মানে ফোর্থ কোঅর্ডিনেট ঢুকে গেছে, মানে কসের ঘর বটে এটা। যদি কসের ঘর হয় তাহলে 10 কী ছিল সেটা দেখো, 10 ছিল, তাহলে 10টা কী হবে? মাইনাস হবে, তাহলে এটা মাইনাস ছিলই অলরেডি, সেখানে প্লাস হয়ে গেল। এবার কট 35 তো 10 35 উল্টা হয়, তাহলে এটা 7/10, তাহলে এটা 10/7 করো, 10/7 এখানে রাইট মারো, অঙ্ক শেষ, ঘটনা শেষ। এবার তারপর একটা তুমি স্কেল করে দেবে, এভাবে অঙ্কটা পরপর করতে থাকো। আর এই রাফটা তুমি এইখানেই থাকলো, সাইড এক সাইডে পড়ে থাকবে, আর এই অপশানে দাগ মারবে, এইভাবে অঙ্কগুলো খাতায় করবে। বুঝতে পারছো কীভাবে করতে হবে? এসেনদের বই থেকে এইভাবে পরপর অঙ্কগুলো, একটা অঙ্ক ছাড়বে না। সংযুক্ত কোণ আমার 0 নম্বর ক্লাস, এটা আমার সংযুক্ত কোণের 1 ক্লাস, এটা এসেনদের বইয়ের অঙ্ক পরপর দিচ্ছি আমি সিরিয়াল। আর ওই 0 ক্লাসটাতে তোমার কীভাবে প্র্যাকটিস করতে হবে সেইটা বলেছি, ওইখানে ছোটো ছোটো অঙ্ক আগে তোমার করতে হবে, তারপরে তুমি এই লাইনে যাবে। কেনে মাইনাস বিরাইলো, কেনে এটা প্লাস হইলো, ফোর্থ কোঅর্ডিনেটে কেনে কসের ঘর হয়, সব কথা ওইখানে বলেছি অঙ্ক করতে করতে। আর ডিরেক্ট প্রথমে আমি শুরুতে কোনো কথা বলি না, আরে অঙ্ক করতে করতে সব বুঝতে পারবে, পরপর অঙ্ক করবে। অঙ্কগুলো ভিডিওগুলো বন্ধ করে নিজে অঙ্ক করার চেষ্টা করবে করার। ভিডিওটা দেখে দেখে টুকো না, তাহলে হাতে লেখা প্র্যাকটিস হয়ে যাবে, ব্রেনে কিছু ঢুকবে না। ওই ফার্স্ট ক্লাসের অঙ্কগুলো টুকবে, প্রথম 2টা 3টা অঙ্ক 4টা অঙ্ক বুঝে নাও, তারপরে নিজে প্র্যাকটিস করো, তাহলে তুমি শিখবে। ওইলা কেসিনাগের বই থেকে আমি অঙ্কগুলো তুলেছি সব। আর এখান থেকে তো অপশনের যুগ, এখান থেকে শিখবে না কিছু, শেখার জন্য ওই ক্লাসটা, এখানে প্র্যাকটিসের জন্য এই বইটা। ওকে, প্রতিটা ক্লাসেই এরপর যৌগিকরণ শুরু হবে, সেখানেও আমি একটা বেসিক ক্লাস দেবো প্রথমে বোঝার জন্য, কিছু অঙ্ক আমি নিজের থেকে দেবো এগুলো, আর তারপরে এসেনদের বইটা পরপর দেবো। কিন্তু ওই ক্লাসটা না দেখে তুমি পরপর এই অঙ্কগুলো করতে পারবে না। কৃপা ধ্যান দেয়, অনুগ্রহ করে শুনবেন, বুঝবেন, তবে তুমি কনফিডেন্ট আর দাগ দিবে, তাহলেই হবে। পরপর অঙ্ক করো, 1.5 মাসের মধ্যে 2 মাসের মধ্যে আমি গোটা সেমিস্টার 1-এর পুরো অঙ্কটা শেষ করে দেবো এসেনদের বই দিয়ে। এবং করার স্টাইল, বলার স্টাইল এবং নিজের কনফিডেন্স পাবে তুমি, আমি শিখে গেছি অঙ্ক। তারপর প্রচুর পরীক্ষা দিতে হবে, প্রচুর পরীক্ষা, অগন্তি 50-60টা পরীক্ষা দিতে হবে তোমাকে 40 নম্বরের। তাহলে তুমি 40-এর মধ্যে 38 37 অবধারিত একা করলে পাবে, হাতে লেখা প্র্যাকটিস করার দরকার নেই। ওকে, 4 অঙ্কটা, নিচের কোণটি কট -8 870 ডিগ্রির মান। দেখো কট 870 ডিগ্রি তুমি ভাজো, আরে স্টুডেন্টরা করেছে ডাইরেক্ট, ওরা শিখে গেছে, আগের লেসনটা প্র্যাকটিস করেছি ভালো করে। 90 গুণিত 9 নাম 81 প্লাস 60 ডিগ্রি, বুঝতে পেরেছো? তাহলে 90-এর সাথে 9 গুণ আছে, 9 গুণ মানে কটটা 10 হবে, 10 60 ডিগ্রি। এবারে দেখো 9টা 90 ডিগ্রি, মানে 8 মানে এইখানে, 9 মানে এইখানে আছে রেস্ট, এবারে মাইন প্লাস আছে, মানে সেকেন্ড কোঅর্ডিনেটের অঙ্ক। এইটা চট করে বুঝতে পারবে, সেকেন্ড ফার্স্ট এইটা যদি তুমি ধরে নিয়েছো কোন কোঅর্ডিনেটের অঙ্ক, এই অ্যাঙ্গেলটা 870 ডিগ্রিটা ফার্স্ট কোঅর্ডিনেটের, সেকেন্ড কোঅর্ডিনেটের সাইডের ঘর, তাহলে এটা মাইনাস ছিল, তাহলে মাইনাসটা প্লাস হবে। কী ছিল সেটা দেখতে, কট ছিল, কট সাইন এখানে মাইনাস হবে। এবারে 10 সাইডের মান √3, তাহলে প্লাস √3, তাহলে অপশন এ, ঠিক আছে। এবার দেখো 5-এর দাগের অঙ্কটা, নিচের কোণটি -1170 ডিগ্রি। -1170 কসের মাইনাসটা ফার্স্টে উড়িয়ে যায়, আমি বলিস আগের দিনে কসে আর সেকের মাইনাসটা যদি এমনি থাকে উড়িয়ে যায়, তাহলে আমার মুক্ত হয়ে গেল cos 1170। এবার আমি ভাগিয়ে দেখাচ্ছি একটু, দেখো cos 90 গুণিত 17 প্লাস 0 ডিগ্রি, বুঝলে? এবারে 90 গুণিত 17 আছে, তাহলে 90 গুণিত 17 মানে কসটা সাইন হবে, অবশিষ্ট কোণ 0 ডিগ্রি, বোঝার চেষ্টা করো। এবারে দেখো 17টা 90 ডিগ্রি, 16 মানে এইখানে, 17 মানে এইখানে, মানে অলে ঢুকছে, মানে 0, তাহলে এটা প্লাস হবে। কী ছিল সেটা দেখো, cos হলেও হবে, cos হলেও এটা 0 প্লাস হবে, তাহলে এটা প্লাস, সাইন 0-এর মান 0ই হয়, তাহলে 5-এর দাগের সি এর অঙ্কটা অপশন 0। এভাবে রাফ করবে, এভাবে স্কেলিং করবে, এভাবে খাতাটা সাজাইতে হবে, যে খাতায় তুমি প্র্যাকটিস করবে, পরপর অঙ্ক চলবে। কারণ এইদিকে রাফ, এটা কোনো দেখার দরকার নেই, রাফ আর অপশানে গোল দাগ থাকবে, এভাবে তুমি পরপর অঙ্ক করবে। দেখো এটা 6-এর দাগের অঙ্কটা, সেক -945, সেকের মাইনাস উড়িয়ে যায়। এবার তোমরাও ডাইরেক্ট করবে, সবাই ডাইরেক্ট করতে শিখেছি। 945, তাহলে আমি একটু দেখাচ্ছি যারা প্রথম করছো। 90 গুণিত 10 প্লাস 45,
তাহলে 10 গুণ আছে, মানে সেকটা সেকেই থাকবে, সেকটা সেকেই থাকছে, অবশিষ্ট কোণ 45, এবারে সাইন প্লাস মাইনাসের ব্যাপার। দেখো 8টা 90 ডিগ্রি, মানে এখানে দুপাক ঘুরল, 9 10 ফরওয়ার্ড 45, মানে টেনে ঢুকছে, মানে থার্ড কোঅর্ডিনেটের অঙ্ক, মানে এই অঙ্কটা থার্ড, এইটা বোঝার চেষ্টা করে, এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, এই থার্ড কোঅর্ডিনেটে টেন আর কোটের ঘর বটে, সেকের তো নয়, তাহলে এটা মাইনাস হবে। এবারে 45 ডিগ্রি মান -√2, তাহলে -√2 উত্তর হবে, এখানে -√2 রাইট মারবে। সাথে দেখার অঙ্ক দেখো, নিচের কোণটি কস এইটা, এবারে আগের দিন আমি একটা অঙ্ক সেম করি, সেটা তুমি আগে ভাগে এটা ডিগ্রিতে নিয়ে চলে যাও ফার্স্টেই, তাহলে ডিগ্রিতে -690, কসের মাইনাস উড়ে যায়, cos 690, এবার তুমি ভাঙবে cos 90 গুণিত 7 প্লাস 7 নাম 63 প্লাস 60 ডিগ্রি, ঠিক আছে। এবার 7 আছে, তাহলে 7 গুণ হলে কষ্ট সাইন হয়ে যায়, তাহলে সাইন 60 ডিগ্রি, এবারে প্লাস মাইনাসের ব্যাপার, 7টা 90 ডিগ্রি, দেখো 4টা 90 ডিগ্রি, এখানে হলো 5 6 7 ফরওয়ার্ড প্লাস 60, মানে ফোর্থ কোঅর্ডিনেট অঙ্ক, এটা ফোর্থ, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ফার্স্ট না ফোর্থ, এটা ধরতে যদি সময় লেগেছে একটু প্র্যাকটিস করো। ফোর্থ কোঅর্ডিনেটে কস প্লাস হয়, আবার বলছি কি ছিল সেটা দেখতে হবে, কি হলেও সেটা না, তাহলে কসটা এখানে প্লাস হবে, প্লাসটা দিবে, প্লাস দিতেও সিরিয়াস হয়, অনেকে ফাঁকা রাখলেও প্লাস বুঝে বলে আরে প্লাস তাও দিবে, প্লাস অ্যাটেনশন থাকে, প্লাস 60 ডিগ্রি মান তো √3, এখানে আর √3/2 লেখার দরকার নেই, ডিরেক্ট উত্তর করবে √3/2। চলো পরপর অঙ্ক আসছে এমনি। এরপর 8 দেখার অঙ্কটা 100 পেজে দেখো, sec² θ = 4xy + x + y² সত্য হলে যদি কেবলমাত্র কথাটা দিকে ধ্যান দেবে। দেখো এইখানে x + y ≠ 0, ঠিক আছে, এটা তো 0 হওয়া উচিতই নয়, নাহলে তো ইনফাইনাইট চলে আসবে, ঠিক আছে। অবশ্য sec θ মান ইনফাইনাইট হয়, তাহলে আমি sec θ মানটা ইনফাইনাইট ধরতে পারি, কারণ কসের ক্ষেত্রে cos 90 ডিগ্রি মান 0 হয়, তাহলে sec 90 ডিগ্রি তো ইনফাইনাইট হইতে পারে, তাহলে এটা ঠিক নয়। এবারে শুনো, x = y হইতে হবে, x = y, ঠিক আছে, যদি হলে এটা মিলতো x = y, কিন্তু কেবলমাত্র নেই, সব থেকে নিম্নতম শর্ত নেই, বোঝার চেষ্টা করো। যদি কেবলমাত্র ধরো তুমি ঘর থেকে স্কুল যাচ্ছ, তাহলে যদি কেবলমাত্র তুমি পোশাক পরে যাও তাহলেই যেতে পারবে স্কুলটা, কিন্তু যদি তুমি বলো পোশাক পরে যাই এবং বই নিয়ে যাই তবে আমি স্কুল যেতে পারবো, হ্যাঁ ঠিক আছে, বই নিয়ে ওইটাও ঠিক, কিন্তু কেবলমাত্র হচ্ছে না, কেবলমাত্র তুমি পোশাক পরে যদি চলে যাও তাহলে মাস্টার তোমাকে অ্যালাউ করবে, কারো বই নিয়ে পড়ে নেবে, কিন্তু পোশাক না পরে গেলে বেল্লি খেয়ে যাবে। তো সেখানে যদি কেবলমাত্র কথাটা, এবার যদি তুমি বইও নিয়ে যাও পোশাকও পরে যাও, তখন মানে এইটা সেই টাইপের জিনিস হচ্ছে, কেবলমাত্র মানে একদম ন্যূনতম শর্তটা হবে। আর x ≠ = 0, y ≠ 0, এটাও ঠিক আছে কথাটা, এই দুটো 0 হওয়া উচিত, এটাও ঠিক আছে কথাটা, কিন্তু তুমি এটাতেও আমি বলবো না যে এটাও মানে যদি কেবলমাত্র তো মিলছে না, তাহলে এইটা দেখো x = y, আমি x এর জায়গায় y বসাও, তাহলে এটা 4x² হচ্ছে, আর এখানেও 2x মানে 4x² হচ্ছে, এটাও ভাঙে গেলে তাহলে দেখো 1 হচ্ছে, তাহলে sec θ মান +-1 sec θ মান হবে, তো +1ও হয় -1ও হতে পারে sec θ, তাহলে এটা ঠিক আছে। আর x ≠ = 0, মানে একটা 0 হওয়া যাবে না, যদি x টা এবারে 0 হয়ে গেল তাহলে তো নিশ্চয় কনফিডেন্স হয়ে গেল, তুমি এমনি করে অঙ্কটা করতে পারতে, যদি এইটা শর্তটা থাকতো, আমি এই শর্ত দিচ্ছি, এটাও রাইট হতো, যদি কেবলমাত্র y ≠ = 0 আর x = y, তাও ঠিক ছিল, কিন্তু এটা দেয়নি, এটাও ঠিক অপশন, মানে x y এর মধ্যে একটা ≠ = 0 হবে এবং x = y হবে, বুঝতে পেরেছি কথাটা, কিন্তু এই অপশনটা নাই বলে আমাকে অবশ্যই বি উত্তরটা হবে, কৃপা ধ্যান দেখ, যদি কেবলমাত্র কথার জন্য এটা হলো, নাহলে এই দুটাও হয়ে যেত উত্তর, কিন্তু এটা যদি কেবলমাত্র নয়, এটা যদি শর্ত, যদি কেবলমাত্র হলে শুধুমাত্র এইটা শর্ত, একটা যে কোনো ≠ = 0 হোক আর x = y হোক, বাস, ওকে। দেখার অঙ্কটা দেখো, যদি tan θ + sec θ = e⁻x হয়, তবে cos θ এর মান, এই চারটা অপশন দেখো a b c d দিয়েছে, বইটা খোলো, এসএনদের বইটা, পেজ নম্বর 123 দেখতে পারবে। দেখো এই অঙ্কটা tan θ + sec θ সমান একটা সূত্র আছে, আপনারা জানেন, sec² θ বিযুক্ত tan² θ = 1, আমরা জানেন তো সবাই, এটা সমান 1 মাধ্যমিকে ছিল না, গরম সূত্র। এবার দেখো প্লাস দিয়েছে, তো মাইনাসটার মানটা কত হবে বলো, sec θ + tan θ sec θ - tan θ সমান 1, তাহলে বলো প্লাসটার জায়গায় আমি যদি e⁻x বসে, তাহলে মাইনাসের মানটা পাবো, sec θ - tan θ সমান 1/e⁻x, আর এইটা e⁻x এর তলে যাচ্ছে। আবার দেখো এইটা আমি বাইরে করে নিলাম, আর দেয়া আছে কত, sec θ + tan θ সমান e⁻x, নমস্কার অপনয়ন লাগাও, tan θ কেটে দাও, 2 পিস sec θ সমান কত হয়ে গেল, তাইলে e⁻x + e⁻x, তাহলে বলো cos sec θ এর মান 8/2, তাহলে cos θ তো উল্টে যাবে, তাহলে cos θ এর মান হবে 2/e⁻x + e⁻x। দেখো অন্য তলে ছিল, এর মাধ্যমিকের অঙ্ক দিয়ে দিয়েছে ডাইরেক্ট, এটা সংযুক্ত কোণানুপাতের সাথে কিচ্ছু সঙ্গ নাই, কেউ অন্য তলে ছিল, হয়তো ঢুল ছিল, হ্যাঁ, তখন দিয়ে দিয়েছে অঙ্কটা, বদলে ছিল, সংযুক্ত কোণ এই অঙ্কটা সেটিং করা উচিত নয়, তখন বিয়ের উত্তরটা হবে, দেখতে পেয়েছি সবাই, আরে এটা মাধ্যমিকের স্টুডেন্ট করে দেবে, এটা সবাই জানে, মাধ্যমিকের টেস্ট পেপারে এইসব অঙ্ক থাকে, ওকে। দেখো এরপর 10 অঙ্কটা,
সাইন 45 প্লাস সাইন কস 65 আর সাইন 135 কস 115। দেখো স্টুডেন্টরা করতে চেষ্টা করেছে, ওরা করেছে ওদের মতন, 0 উত্তর হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি একবার দেখো, তুমি এটা তো সূক্ষ্মকোণ না, এটা নিয়ে মাথা খারাপ করো না তুমি, এটা মান বসে পেলে দরকার নেই, এই দুটাকে ভাজো শুধু। দেখো এইটা যা আছে টুকে দাও, সাইন 45 কস 65, সূক্ষ্মকোণ আনার চেষ্টা করতে হবে। এইটা বলো সাইন 135টা আগের দিন আমি ছোটো ছোটো অঙ্ক করে আনছি, বলো সাইন 135 মানে কি? আরে সাইনটা সাইনই রাখার চেষ্টা করো, 180 মাইনাস 45 মানে 90 গুণিত 2, সাইনটা সাইনই থাকে মানে সাইন 45। আর দেখো দ্বিতীয় পদের অঙ্ক, আরে 180 ঘুরে আরও তো ব্যাক করিয়েছে তৃতীয় পদে, তাহলে প্লাস সাইন 45, তাহলে এটা সাইন 45 ডিরেক্ট লিখলে, এইটাকে সাইন 45 লিখলে সাইন 135। এবার কস 115, দেখো কস তুমি 180 মাইনাস 65 করো মানে 90 গুণিত 2, তাহলে কসটা কসেই দেখছি 65। কিন্তু দেখো এইবারে বোঝার চেষ্টা করো, দ্বিতীয় পদে আছে এটাও, কারণ 90 গুণিত 2 মাইনাস 65, এদিকে ধ্যান দাও, তাহলে মাইনাস 65 তো সেকেন্ড কোঅর্ডিনেট চলে গেলো, তাহলে এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এইটা বোঝাটা আসল, তাহলে এইটা মাইনাস হবে, তাহলে এই মাইনাসটা আমি এইখানে দিয়ে দিলাম, তাহলে চলো কস 65 বোঝার চেষ্টা করো, তাহলে একটা মাইনাস ছিল, তাহলে এটাও যা এটাও তা কেটে দাও 0, চলো অপশন নেই, বুঝে গেছো? চলো এবারে টেন থিটা সমান 5/12 আর সাইন থিটা ঋণাত্মক, এটার দিকে ধ্যান দিতে হবে। সাইন থিটা ঋণাত্মক কোন কোন পদে হয়? দেখো অল, এটা তো দুনিয়া প্লাস, এখানে শুধু সাইন থিটা প্লাস, সাইন মানেই কোসেক, ওটা বলবার দরকার নেই, এখানে শুধু টেন থিটা প্লাস, এখানে কস থিটা প্লাস, তার মানে এই দুটা কোণের মধ্যে অঙ্ক বোর্ডে গ্যারেন্টি হয় থার্ডে আছে টেনের ঘরে, কিংবা কসেক বোর্ডে তুমি অঙ্ক করার সাথে সাথে পেয়ে গেছি, যেহেতু সাইন থিটা ঋণাত্মক কথাটি দিয়ে দিয়েছে। এবারে টেন থিটা ধনাত্মক দিয়ে দিয়েছে, দেখো প্লাস আছে, প্লাস তো আছে না, কিছু নেই মানে, তার মানে তুমি কনফার্ম যে এটা থার্ড কোঅর্ডিনেটের অঙ্ক, কনফার্ম অবশ্যই, এটা তুমি ফার্স্টে বুঝে গেছো। এবারে কস থিটার মান মাধ্যমিকের ভাবনা, দেখো এবার ত্রিভুজ লিখে অঙ্ক করবো, বলো লম্ব বাই ভূমি, টেন থিটা লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ 13 হবে, আরে 5/12 থাকলে 13 হয়, এটা তো মাধ্যমিকে শিখিয়েছো। তাহলে বলো কস থিটার মান ভূমি বাই অতিভুজ, মানে কস থিটার মান 12/13 হবে, কিন্তু থার্ড কোঅর্ডিনেটে কস কি হয়? মাইনাস হয়, তাহলে মাইনাস 12/13। এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তুমি ধ্যান দাও, এই সাইন থিটা ঋণাত্মক কথাটা খুব কাজে দিবে। তুমি সাইন থিটা ঋণাত্মক সাথে সাথে কনফিডেন্স তোমার হয় তৃতীয় নাইলে চতুর্থ। এবার তৃতীয় তো কি করে কনফার্ম হলো? টেন থিটাটা কি দিয়েছে মনে, টেন থিটা প্লাস দিয়েছে মানে তো তৃতীয় তো গ্যারেন্টি বটে, তার মানে তৃতীয় পদে কনফিডেন্স তোমার বাড়িয়ে গেছে। আর এটা তো মাধ্যমিকের অঙ্ক, 5/12, এটা তো 12/13 হবেই। ত্রিভুজের তো তিনটা জানো, 5/12, 5 স্কোয়ার 12 স্কোয়ার 144 169 13, অতিভুজ ব্রেকেট কিছু। ওকে, নেক্সট অঙ্ক দেখো 12 অঙ্কটা, সাইন থিটা সাইন 90 ডিগ্রি থিটা সাইন মাইনাস থিটা টেন 90 ডিগ্রি থিটা, সংযুক্ত কোণ এইখানে খেলো, এইখানে সংযুক্ত করলে 90 গুণিত 2 মাইনাস 90 করতে পারো, 90 গুণিত 1 প্লাস থিটা, তাহলে সাইনটা কস থিটা হয়ে গেল। দ্বিতীয় পদে কী ছিল সেটা দেখো। ওকে, এবার দেখো এইটা সাইনের মাইনাস বাইরে হয়ে যায়, তাহলে এই মাইনাসটা বাইরে হয়ে গেছে। আর কস 190 গুণিত 2 প্লাস থিটা, মানে থার্ড কোঅর্ডিনেটে মাইনাস হয়, তাহলে মাইনাস মাইনাস কেটে গেলো, তাহলে এটা সাইন থিটা থাকলো। এবারে টেন 90 ডিগ্রি থিটাটা খেলো, 90 গুণিত 1 প্লাস থিটা মানে কট থিটা, দ্বিতীয় পদের অঙ্ক মাইনাস হয়, কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, বোঝার চেষ্টা করো। আর এই কট থিটা আছে, তাহলে কট কট কাটা গেলো, সাইন সাইন কাটা গেলো, কস কস, 3 × 1 3। রিপিট করো, এই অঙ্কটা খুব ভালো, রিপিট করো, তাহলে উত্তর হবে সিএফটা। এরপর আমি 13 থেকে 22-এর পরের ক্লাসে দেবো। এইটা 12 পর্যন্ত অঙ্ক করা থাকলে আজকে, এবং এটা ফার্স্ট সংযুক্ত কোণের ফার্স্ট একটা 0 ক্লাস দিয়েছি আমি, ওটা বেসিক, ওটা থিওরিটিক্যাল ক্লাস, ওটা বোঝানোর ক্লাস। এই ক্লাসটা এসেন্সের অঙ্ক পরপর দিলাম, প্রতিটা অঙ্ক আমার দিকে টুকিবে না, এইটা টুকার পর তুমি ভিডিওটা বন্ধ করবে। আর এইভাবে খাতা সাজাটা দেখো, 9 10 11 রাফটাকে এইদিকে গেজে পেটে, রাফ দেখতে লাগবে না তোমার, অপশনগুলো টুকে টুকে যাবে। এইভাবে প্রতিটা অঙ্ক করবে, প্রথমে অপশনটা খাতায় এনে নেবে, প্রতিটা অপশানে, বই থেকে অপশানে গোল দাগ দিবে না, বইটা সাদা থাক। ওকে, ভালো থাকো সবাই, পরপর অঙ্ক দেবো, আমার সাথে থাকো। আর এইটাই 11-এর ফার্স্ট চ্যাপ্টার, 11 এখান থেকে শুরু করতে হয়, আমি দেখাই দেবো কী করে 11টা শেষ করতে হয়। 1.5 মাস সময় লাগবে, ডেটটা মনে রাখো। এপ্রিল থেকে আমি কোয়েশ্চেন ব্যাংক করবো ম্যাথমেটিক্স। ওকে।